আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই সমস্যা ও সংকটের খবরে যা যা থাকছে। সংক্রামক ব্যাধি হাম, 2 দশকে হামের সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যু হারও। দেশে হামের মৃত্যুর হার ছিল 10 লাখে 1%, এখন তা বেড়ে হয়েছে 16.8%। আগে টিকা নেওয়া শিশুরা বিশেষ টিকা নিতে পারবে। 30 উপজেলায় জরুরি টিকা কার্যক্রম শুরু আজ। জ্বালানি সমস্যা ও সংকটের খবরে আজ যা যা থাকছে। উপচে পড়া ভিড় কমছেই না তেলের পাম্পে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন। বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও জ্বালানিতে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট মোকাবেলায় 1 লাখ টন ডিজেল, 2 কার্গো এলএনজির আমদানির প্রস্তাব অনুমোদন। এদিকে কঠিন সময়ে আসছে বড় বাজেট, আয়ের সুযোগ কম, থাকবে ব্যয়ের চাপ। জ্বালানি সংকটে দুশ্চিন্তায় পোশাক খাত। সমস্যা ও সংকটের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ, সংস্কার প্রস্তাব, গণভোট ও জুলাই সনদ। অন্তর্বর্তী সরকারের সময়ে বিশেষ পরিস্থিতিতে করা অধ্যাদেশ রেখে দিচ্ছে বিএনপি, যেমন জনপ্রতিনিধিকে ইচ্ছামতো বরখাস্তের সুযোগ রেখে দিচ্ছেন সরকার। ছুটি ছাড়া অনুপস্থিত ও আন্দোলনে উস্কানি দিলে চাকরি হারানোর ঝুঁকি। বিশিষ্টজনরা মনে করছেন এটা গণতান্ত্রিক নয়। রাজনৈতিক সমস্যা ও সংকটের খবরে আজ যা যা থাকছে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের বিরুদ্ধে জামায়াত সহ 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। সমাবেশে 11 দলীয় জোটের কঠোর হুঁশিয়ারি। ফেসিবাদ কায়েম করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে সরকার তথা বিএনপি। আইনমন্ত্রী এই পরিপ্রেক্ষিতে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। লাগাম টানা যাচ্ছে না অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল কেরানীগঞ্জে কারখানায় আগুন, 6 লাশ উদ্ধার, অনেকেই নিখোঁজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। শুরুতেই মধ্যপ্রাচ্য যুদ্ধের সংকট ও সমস্যা। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ে। ধরে দিতে পারলে $66,000 পুরস্কার ঘোষণা ইরানের। শত্রুপক্ষকে ফাঁকি দিতে পুরনো কৌশল অবলম্বনে তেহরানের। ইরানের কতগুলো আসল বা নকল মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে তা জানে না যুক্তরাষ্ট্র। তেহরানের রাস্তায় প্রকাশ্যে ইরানি নেতারা দেখাচ্ছেন নিয়ন্ত্রণ এখনও অটুট। যুদ্ধবিমান হারিয়ে আরও চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কাবু করা কঠিন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের। রাশিয়ার দখলকৃত বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন। বৈশ্বিক জ্বালানি তেলের সংকটই সর্বগ্রাসী সংকটে রূপ নিচ্ছে। চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছেড়ে পালানোর পরিকল্পনা অনেকের। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া বিভিন্ন সমস্যা ও সংকটের খবর, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।